আসসালামু আলাইকুম। সামির আছি আপনাদের সাথে। বাংলাদেশের রাজধানী ঢাকার সবচেয়ে বড় সমস্যা যানজট নিরসনে যে কয়টি সমস্যার সমাধান খুঁজে বের করা হয়েছে তার মধ্যে গুরুত্বপূর্ণ অবদান রাখবে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে এবং ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্প দুটি, যার শুরু বাইপাইলের ঢাকা ইপিজেটের সামনে এবং শেষ চট্টগ্রাম রোডের কুতুবখালী গিয়ে। এই দুটি প্রকল্পের মাধ্যমে ঢাকায় উত্তরাঞ্চল এবং অন্য জেলা থেকে আসা পণ্য ও যাত্রীবাহী যানবাহনগুলো রাজধানীর অভ্যন্তরীণ সড়কগুলো ব্যবহার না করেই ঢাকাকে বাইপাস করে সরাসরি চট্টগ্রাম মহাসড়কে যেতে পারবে। ফলে ঢাকার অভ্যন্তরে অসহনীয় যানজটের চাপ পড়বে না, একই সাথে কমে আসবে যানজট। আর সবথেকে বড় সুবিধা পাবে সাভার, গাজীপুর, আশুলিয়ার শিল্প কারখানাগুলোর পণ্যবাহী যানবাহনগুলো। ঢাকাবাসীর জন্য দীর্ঘদিনের অপেক্ষার অবসান ঘটিয়ে এগিয়ে চলছে এই প্রকল্প দুটির কাজ। সেই ইপিজেড বা রপ্তানির সামনে থেকে আশুলিয়া হয়ে একেবারে টঙ্গী ব্রিজ তথা আবদুল্লাপুর পর্যন্ত পুরো সড়কে কিলোমিটারের পর কিলোমিটার জুড়ে মাথা তুলে দাঁড়িয়েছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিয়ারগুলো। কোথাও পিয়ার ক্যাপ, কোথাও পিয়ারের উপরে বসানো হয়েছে গার্ডার। দ্রুত ও অবাধ যোগাযোগ ব্যবস্থা নিশ্চিত করার লক্ষ্যেই এই প্রকল্পের নির্মাণ কাজ চলছে দ্রুত গতিতে। এই মুহূর্তে আমরা রয়েছি ঢাকা বিমানবন্দর এরিয়াতে। ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি আশুলিয়ার দিক থেকে এসে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের এই স্থানেই যুক্ত হবে। বর্তমানে বেশ কিছু মেগা প্রকল্প বাস্তবায়নের ফলে ব্যস্ত সময় পার করছে বিমানবন্দর এলাকাটি, যার মধ্যে বিমানবন্দরের তৃতীয় টার্মিনাল এবছরই বাণিজ্যিকভাবে খুলে দেওয়া হতে পারে। এগিয়ে চলছে বাস র্যাপিড ট্রানজিট বিআরটি। আশুলিয়া এলিভেটেড পথটি ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ের মতোই রেল লাইনের উপর দিয়ে চলে যাবে আবদুল্লাপুরের দিকে। বর্তমানে বিমানবন্দর রেল স্টেশন এলাকায় এই এলিভেটেড পথ তৈরির কাজ এগিয়ে চলছে। সামনের দিকের এই অংশগুলোতে বেশ কিছু পিয়ার দৃশ্যমান হয়েছে। সামনে যতই এগিয়ে যাওয়া যাবে ততই পিয়ারগুলো নির্মাণ কাজ চলছে এমনটাই দেখতে পাবো আমরা। এবারে চলে এসেছি আবদুল্লাপুর এলাকায়। এখানে বিআরটি প্রকল্পের ফ্লাইওভারের উপর দিয়ে চলে যাবে আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েটি। অনেকেই বলে থাকেন এই ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ের সবচেয়ে গুরুত্বপূর্ণ অংশ হল আবদুল্লাপুর এলাকায় নির্মাণাধীন ইন্টারচেঞ্জটি। এই অংশে এবার এসে দেখতে পাচ্ছি বেশ কিছু পিয়ার এরই মধ্যে মাথা তুলে দাঁড়িয়েছে। এই দিকে সামনের দিক দিয়ে চলে গেল আশুলিয়ার দিকে, আমরাও সেই পথে এগোচ্ছি। এটি হচ্ছে সুয়েজ গেট এরিয়া। এখানে একটি মোড় রয়েছে, যার কারণে এলিভেটেড এক্সপ্রেসওয়ের পিলারগুলো মূল সড়কের পাশ দিয়ে নেওয়া হচ্ছে। আহসানিয়া মিশন ক্যান্সার হাসপাতালের সামনের এই দিকটায় বা ইস্তেমার মাঠের পেছনের এই অংশে আইইউবিএটি ক্যাম্পাসের পর দেখতে পাচ্ছি পিয়ারের কাজ এরই মধ্যে অনেকটাই দৃশ্যমান হয়েছে। দুপাশের পিয়ারের পাইলিং এর কাজও অনেকটা শেষ পর্যায়ে চলে আসছে। সামনের কামারপাড়া মোড়, এখানেও বেশ কিছু অংশ এরই মধ্যে দৃশ্যমান হয়েছে। সামনের এই অংশটি হচ্ছে প্রত্যাশা ব্রিজ। বর্তমানে প্রত্যাশা ব্রিজটি নির্মাণের কাজ বেশ এগিয়েছে। এই সেতুটা দেখতে অনেকটা হাতির ঝিলের সেতুটির মতোই হবে, তবে এখানে সব মিলিয়ে মোট 3টি আর্চ থাকবে বা বাঁকানো অংশ থাকবে, যেগুলো এখন ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। এই প্রত্যাশা সেতু থেকে সামনের দিকে এগিয়ে ধৌরের মোড় পর্যন্ত প্রায় সকল পিয়ার ও পিয়ার ক্যাপগুলো দৃশ্যমান হয়েছে। ধৌরের মোড়ের আগে বেশ কিছু অংশ জুড়ে পিয়ারের উপরে গার্ডার বসানো শুরু হয়ে গেছে। বর্তমানে আমরা ধৌরের মোড়ের চিত্রটি দেখছি। এখানেও একটি ইন্টারচেঞ্জ নির্মাণ করা হবে, যার মাধ্যমে মিরপুর ভেড়িবাঁধ সড়কের গাড়িগুলো আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়েতে উঠতে ও নামতে পারবে।
এই প্রকল্পের যে অংশটি দেখে একেবারে চোখ জুড়িয়ে যায় সেটি এই ধৌর এলাকা থেকে একদম আশুলিয়া বাজার পর্যন্ত অংশ। এই অংশে একটি সুন্দর রাউন্ড অ্যাবাউট তো তৈরি হবেই, একই সাথে ইন্টারচেঞ্জ, ইন্টারসেকশন, ব্রিজ, টোল প্লাজা সহ অনেকগুলো জরুরি অবকাঠামো নির্মাণ করা হবে, যার ফলে এই অংশটিকে বেশ দ্রুততার সাথে এগিয়ে নিতে চেষ্টা করছে প্রকল্প সংশ্লিষ্টরা। এরই মধ্যে এই অংশগুলোতে বেশিরভাগ পিয়ার নির্মাণ সম্পন্ন হয়ে গেছে। শুধুমাত্র যে জায়গাগুলোতে বৈদ্যুতিক খুঁটি এবং তার আছে সেই জায়গা ব্যতীত সব জায়গায় এখন আইসিসি গার্ডার এবং পিয়ার ক্যাপ বসানোর কাজ অনেকটাই দৃশ্যমান হচ্ছে। এটি আশুলিয়া বাজার, যেটি সদা ব্যস্ত এক জায়গা, যেখানে সারাক্ষণই লেগে থাকে যানজট। আশুলিয়া বাজার থেকে ধৌর পর্যন্ত পুরো সড়ক জুড়ে শ্রমিকদের কর্মব্যস্ততা আমরা সচক্ষে দেখেছি। এখানে পুরাতন সেতুর পাশে নতুন উড়াল সেতুর কাজ এগিয়ে চলছে। প্রকল্পের কাজের সুবিধার্থে অস্থায়ী বিকল্প সেতুও তৈরি করা হয়েছে। দেশের উত্তরাঞ্চল থেকে চন্দ্রা হয়ে যেসব যানবাহন চট্টগ্রাম, সিলেট, বরিশাল বিভাগের বিভিন্ন জেলায় যায়, তাদের অনেককেই বাইপাইল থেকে আশুলিয়া হয়ে এই সড়ক ধরে ধৌর ও আবদুল্লাপুর হয়ে বিমানবন্দর সড়ক ব্যবহার করতে হয়। এছাড়া সাভার, ইপিজেড এইসব এলাকার বিভিন্ন কারখানার উৎপাদিত পণ্য ও বিদেশে রপ্তানির জন্য পণ্যবাহী যানবাহনগুলো এই পথ দিয়েই চলাচল করে। এই দিকের অংশে আমরা দেখতে পাচ্ছি একেবারে জিরাবো বাজার পর্যন্ত অংশে বেশিরভাগ জায়গায় পিয়ার নির্মাণের কাজ এরই মধ্যে ধীরে ধীরে দৃশ্যমান হচ্ছে। একই সাথে ইপিজেটের সামনের অংশেও কিছু কাজ এখনো চলমান আছে। মূলত বাইপাইল থেকে চট্টগ্রাম রোডের কুতুবখালী পর্যন্ত অংশের দূরত্ব 44 কিলোমিটার। এর মধ্যে বাইপাইলের শ্রীপুর থেকে বিমানবন্দর পর্যন্ত 24 কিলোমিটার অংশটি হচ্ছে ঢাকা আশুলিয়া এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মাধ্যমে, এবং ঢাকার বিমানবন্দর থেকে ঢাকা চট্টগ্রাম মহাসড়কের কুতুবখালী পর্যন্ত অংশটি হচ্ছে 20 কিলোমিটার। যে অংশটি বাস্তবায়ন করা হচ্ছে ঢাকা এলিভেটেড এক্সপ্রেসওয়ে প্রকল্পের মাধ্যমে। পুরো এই 44 কিলোমিটার পথটুকু পাড়ি দিতে কখনো কখনো 4 ঘন্টা, কখনো 5 ঘন্টা, কখনো 6 ঘন্টাও সময় লাগে, ফলে প্রচুর সময় অপচয় হয়। ট্রাক সহ অন্যান্য যানবাহনের জ্বালানি খরচও অনেক বেড়ে যায়। এছাড়া দিনের বেলায় শহরের ভেতরে ট্রাক প্রবেশে বাধা থাকায় পণ্য পাঠাতে রাত পর্যন্ত অপেক্ষা করতে হয়। একই সাথে পণ্যবাহী যানবাহনগুলোকে এই পথে চলার জন্য বিভিন্ন স্থানে নানা ধরনের চাঁদা দিতে হয়। তাই তো এই পথটুকু যখন এলিভেটেড হয়ে যাবে, এই অংশগুলো দিয়ে পণ্যবাহী যানবাহনগুলো খুব দ্রুত সময়ের মধ্যে চলে যেতে পারবে। এতে করে একদিকে যেমন শহরের যানজট কমবে, যানবাহনগুলোর জ্বালানি খরচ কমবে, অন্যদিকে যানবাহনগুলো নানা অবাঞ্ছিত চাঁদা দেওয়ার হাত থেকেও রক্ষা পাবে। কর্তৃপক্ষ বলছে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্পটির কাজ কিভাবে শেষ করা যায়, এজন্য তারা দিনরাত কাজ করে যাচ্ছেন। সর্বশেষ তথ্য অনুযায়ী জানা গেছে প্রকল্পটির মোট অগ্রগতি এখন পর্যন্ত রয়েছে প্রায় 40%। প্রকল্পের দায়িত্বশীল কর্মকর্তারা জানান প্রাথমিক নির্ধারিত সময় ছিল 2027 সাল, তবে তারা চেষ্টা করবে 2026 সালের মধ্যেই প্রকল্পটির কাজ সম্পন্ন করে নতুন গতির এই পথ ঢাকাবাসীকে উপহার দিতে। দেশের প্রধান এই রাজধানী শহর ঢাকাকে যানজট মুক্ত করতে এই প্রকল্প দুটি বিশেষ অবদান রাখবে বলে মনে করছেন বিশেষজ্ঞরা। এই ছিল আজকের ভিডিওটি আমি আর বেশি দীর্ঘ করছি না, ভিডিওটি পর্যন্তই। ভিডিও ভালো লাগলে লাইক, কমেন্ট, শেয়ার, চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে সাথেই থাকবেন। সবসময় ভালোর সাথে থাকবেন, ভালো থাকবেন, নিজের খেয়াল রাখবেন। দেশে এবং প্রবাসে যে যেখানে এই ভিডিওটি দেখলেন সবাইকে অসংখ্য ধন্যবাদ।